আমাদের কর্মকর্তারাই বিভিন্ন ধরনের ঠিকাদারি কার্যক্রমের সাথে জড়িত। নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো উপস্থাপনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি ইলেকশনে দিয়ে যাব। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যাব যার ফলে এই সরকারের সময় শেষ হয়ে গেল আপনারা সেগুলোর সুফল পাবেন। একটা কথা বলতে চাই যে বিগত সময়গুলোতে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল। আমরা বিভিন্ন প্রকল্প যখন রিভিউ মিটিং করি তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল। ঠাকুরগাঁও জেলার আহতদের সাথে গতকাল রাতে কয়েকজনের সাথে আমার তাদের প্রতিনিধির সাথে কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে যারা এখানে কাজ করছেন তাদের সাথে কথা হয়েছে এবং চিকিৎসার ব্যাপারটা কিভাবে আরো সহযোগিতা করা যায় সেজন্য যারা কেন্দ্রীয়ভাবে চিকিৎসার বিষয়টা দেখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তাদের সাথে আমি যোগাযোগ করার ব্যবস্থা করেছি। আশা করি সামনের দিনে আর এই সমস্যাগুলো থাকবে না। যে সংস্কার এজেন্ডা আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যে চাওয়া পাওয়া সেই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার যে কার্যক্রম সেখানে আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। বলেন এটা আসলে আমাদের সব জায়গারই একটা কমন প্রবলেম যে আমাদের কর্মকর্তারাই বিভিন্ন ধরনের ঠিকাদারি কার্যক্রমের সাথে জড়িত। আমরা কেন্দ্রীয়ভাবে এটার মনিটরিং করবো এবং সামনের দিনে স্থানীয় উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যাতে এ ধরনের যুক্ত না থাকে এবং এই যে বারবার হাত বদলের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো এটা যাতে সামনে না। আমরা বাংলাদেশকে এমনভাবে বাংলাদেশের জনগণ যেভাবে চাই সেভাবেই করতে চাই। প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন জনবান্ধবভাবে কাজ করতে পারে সেজন্য সেভাবে করে দিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদের সমর্থন এবং